আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শিক্ষকবৃন্দ ও প্রিয় ইসলামী ভাইয়েরা, আজ আমি আপনাদের মাঝে এমন একটি রাত সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি যে রাত কোনো সাধারণ রাত নয়, যে রাত মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারে। সে রাতটি হলো লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলা'ল ফজর। এ রাত হাজারো মাসের চেয়েও উত্তম, অর্থাৎ এ রাতের ইবাদতের সওয়াব ৮৩ বছরের সওয়াবের চেয়েও বেশি। এ রাত এত গুরুত্বপূর্ণ কেন? এ রাতে কোরআন নাজিল হয়েছে, এ রাতে ফেরেশতারা অবতরণ করেন, এ রাতে আল্লাহর রহমত বর্ষিত হয়, এ রাতে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এ রাতে মানুষের সারা বছরের ভাগ্য নির্ধারণ করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রাতের ইবাদত যে রাত থেকে বঞ্চিত হলো সে প্রকৃতই বঞ্চিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ দশকে আমাদেরকে এই রাত খুঁজতে হবে, বিশেষ করে বেজর দশকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন, এই রাত পেলে আমরা কি দোয়া করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। প্রিয় ভাইরা, এটা কোনো সাধারণ রাত নয়। গত রমজানে যারা আমাদের সাথে ছিল আজ অনেকেই কবরে চলে গিয়েছেন। আমরা জানি না আমরা আগামী রমজান পাবো কি না। প্রিয় ভাইরা, একটি দোয়া আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে, একটি দোয়া আমাদেরকে জান্নাত দিতে পারে, একটি দোয়া আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দিতে পারে। এ রাতে বেশি বেশি আমাদের কোরআন তেলাওয়াত করে কাটাতে হবে, এ রাতে বেশি বেশি আমাদের দোয়া করে কাটাতে হবে, বেশি বেশি কান্নাকাটি করে কাটাতে হবে, বেশি বেশি ইস্তেগফার করে কাটাতে হবে। আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দিন, জাহান্নাম থেকে মুক্তি দিন, জান্নাত দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।